আমাদের কিছু খারাপ অভ্যাস, ব্যাড হ্যাবিটস, যেগুলো আমাদের ভক্তিপথে আমাদেরকে পেছনে ধরে রাখে। অনেক সময় ঘুমোবার হতে হয়, বাচালতা, পরের দোষ দেখা, অনেক রকম খুঁটিনাটি থাকে, যেটা চৈতন্য চৈতামৃতেও বলা হচ্ছে। এইসব স্বভাব আমাদের সঙ্গে আমরা নিয়ে আসি এবং সেটা অনেক সময় আমাদের ভক্তিপথে বাধা হয়। কারুকে একটু কটু কথা বলে দেওয়া, অনেক, আমি আর সেটা বলছি না, অনেকের বিভিন্ন ভক্তের বিভিন্ন রকমের বাধা থাকতে পারে। যখন আমাদের মধ্যে প্রবল ইচ্ছা থাকবে যে আমি সেবা করব, এবং আমি যখন বুঝতে পারবো যে কত বড় একটা দায়িত্ব আমার উপরে এসেছে, কত বড় আশীর্বাদ আমি পেয়েছি, সেই আশীর্বাদে পুষ্ট হয়ে গুরু বৈষ্ণবের কৃপায় আমি সম্পূর্ণরূপে বুঝতে পারবো যখন এই জিনিসটা, যে আমি এর চান্স নেব না, এই খারাপ স্বভাবের, বদ স্বভাবকে আমি পাত্তা দেব না। এবং তিনি তখন কি করবেন না, তিনি এগোতে পারবেন। তো তিনটে জিনিসের মাধ্যমে এই বদ স্বভাব চলে যায়। একটা হচ্ছে কি, দৃঢ়তা, যে বোঝা যে আমি কত বড় আশীর্বাদ পেয়েছি, কত মহান আশীর্বাদ পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে সাধু সঙ্গের প্রভাবে আমার সেই শক্তি আসবে যে এই যে দৃঢ়তাকে নিয়ে এগিয়ে চলার। আমরা যদি একা করতে চাই আমরা পারবো না। অ্যাকচুয়ালি দুটো জিনিস করা উচিত প্রত্যেকজন ভক্তর, এই অলসতাবাই থেকে দূরে যাওয়া। একটা হচ্ছে যে প্রতিদিন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে, সাধুসঙ্গের মাধ্যমে, যে আমরা কত বড় আশীর্বাদ পেয়েছি। প্রেম ও রতন ধন হেলায় যেন হারিয়ে না যায়। যেমন প্রভুপাদের একটা বিশেষ গান ছিল, গোলকেরও প্রেম ধন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেনে তাই। তো রতি জন্মাবার জন্যে দুটো জিনিস খুব দরকার। একটা হচ্ছে একাগ্রতা সহকারে ভগবানের ভক্তিমূলক সেবায় নিজেকে নিয়োগ করা। হয়তো লাগছে না অতটা টেস্ট, কিন্তু চালিয়ে যেতে হবে। আরেকটা হচ্ছে শুদ্ধ বৈষ্ণবদের, বা যে সমস্ত বৈষ্ণবরা বহুদিন ধরে, বহু বছর ধরে সেবা করছেন, সে গুরু মহারাজ হতে পারেন, গুরু মহারাজের গুরু ভাইরা হতে পারেন, আপনার সিনিয়ররা হতে পারেন, নিরলসভাবে সেবা করে যাচ্ছেন, তাদের সেবা করার মাধ্যমেও না আমাদের সে শক্তি আসে। সেজন্য বলা হয় ওনাদেরকে সচল ভাগবত। আমরা অনেক গ্রন্থ অধ্যয়ন করতে পারি ঠিকই, কিন্তু যখন কোনো সাধুকে সেবা করার সুযোগ হয়, সেই সেবা করার মাধ্যমে অনেক লাভ হয়। তার উদাহরণ হচ্ছেন স্বয়ং নারদ মুনি। শুধুমাত্র সাধু সেবা এবং ওনার উচ্ছিষ্টকে ওনারা ভক্ত হয়ে গেছেন। তো সেজন্যে আমাদের মতো যারা প্র্যাকটিসিং ডিভোটিসরা আছেন, খুব উৎসাহের সঙ্গে সেবা করা উচিত। আর যখনই সুযোগ পাওয়া উচিত বৈষ্ণব সেবার। এমনও হতে পারে যে ভাবো তোমারই একজন বন্ধু, মানে তোমারই সমবয়স্ক, কিন্তু খুব সিরিয়াস, তার সঙ্গে থাকা, তার সঙ্গে কথা বলা, তাতেও কিন্তু অনেক লাভ হয়। এই জন্যে প্রভুপাদ বলছেন যে সবসময় একজন ভক্তের উদ্গ্রীব থাকা উচিত এই 6টা আদান প্রদান করার জন্য বৈষ্ণবদের সঙ্গে। সেটা করেও আমরা ভগবত ভক্তিতে আরও দৃঢ়তা পাব। দদাতি প্রতি গৃহ্ণাতি গুজ্জম আকাতি পৃচ্ছতি ভোঞ্জতে ভোজতে চৈব ষড়ৈবেদম প্রতি লক্ষ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।